সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমি তোমাদের বন্ধু অসীম কুমার সেন আজও চলে এসেছি তোমাদের মাঝে এই যে ময়মনসিংহ অনলাইন স্কুল থেকে এই পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের ক্লাস নিতে। তো বন্ধুরা, তোমরা কি খাতা কলম নিয়েছ? আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসে কি আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? আচ্ছা, তাহলে খাতা কলম এবং বইটা নিয়ে আগে দেখো তো, আগে আমরা প্রথমে কি পড়েছিলাম গত ক্লাসে? গত ক্লাসে তো পড়েছিলাম, নিশ্চয়ই মনে হয় কি, যে এই 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত আমরা নির্ধারণ করেছিলাম, বের করি নাই? তো তোমাদের একটি প্লেটের মূল্য কত হয়েছিল? ঠিক বলেছ, 85 টাকা, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তারপরে কি করেছিলাম আমরা? আরেকটি করেছিলাম কি, 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা, একটি ছাগলের মূল্য 4,560 টাকা। একটি গরুর মূল্য কত কত হয়েছিল বন্ধুরা? মনে আছে? বলো তো আমার সাথে একটু। হ্যাঁ, ঠিক বলেছো, কত হয়েছিল? 15,700 টাকা। ঠিক আছে না বন্ধুরা? আরেকটা করেছিলাম আমরা সমস্যা, সেই সমস্যাটা কি ছিল তোমাদের একটু মনে করো তো বন্ধুরা। সেই সমস্যাটা ছিল কি, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত আলাদা আলাদা করে। হ্যাঁ, এটাও তো আমরা করেছিলাম না? ঠিক আছে বন্ধুরা, বলো তো দেখি তাহলে কন্যার বয়স কত ছিল? ঠিক বলেছ, 16 বছর ছিল, ঠিক না? আচ্ছা, তারপরে একটা বাড়ির কাজও দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা করেছ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়ব? এই অধ্যায় থেকে, এই অধ্যায়েরই আমি আগে তোমাদের কি অনুশীলনীগুলা শেষ করবো। শেষ করার পরে আমরা আবার কি সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক করব। তো আমরা আজকে করব সেটা হলো কি, তোমাদের কি পাঠ্য বই নিয়েছো বই? ঠিক আছে, পাঠ্য বইটা একটু দেখো আগে। কত? 20 পৃষ্ঠার কত, এই যে 12 নং সমস্যাটা আমরা আগে আজকে করবো। খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা এটা। হ্যাঁ, এই সমস্যার আলোকে অনেক ধরনের পরীক্ষার মধ্যে আসে, তোমাদের সমাপনী পরীক্ষা আসে। হ্যাঁ, তো এটা কি আছে দেখো, ভাজ্য কত আমার সাথে সাথে একটু বলো। 8,903 দেখতেছ বন্ধুরা? আচ্ছা, ভাজক কত? 87 এবং ভাগশেষ কত? 29। তাহলে ভাগফল বের করতে হবে, ঠিক আছে না? তাহলে আমরা যদি একটু সমস্যাটা একটু আমরা বোর্ডে যদি দেখি তাহলে কেমন হয় বন্ধুরা, দেখো তো একটু সমস্যাটা। এই যে বন্ধুরা, দেখা যাচ্ছে তোমাদের? দেখা যাচ্ছে বন্ধুরা? কথা বলো, দেখা যাচ্ছে? এইভাবেই কথা বলবে। হ্যাঁ, আমি এখান থেকে অনুভব করবো যে তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে কথা বলতেছো, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, অথবা তোমরা কি করবে, এই যে কমেন্টসের মাধ্যমে কি আমাকে জানাবে যে তোমরা দেখতেছো কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছ কিনা এবং দেখতেছো কিনা। হ্যাঁ, আমি যেগুলো প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে দেবে, আমি কিন্তু দেখতে পারবো যে তোমরা কি বলতেছো বন্ধুরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলে আসো আমার সাথে একটু বোর্ডে। ভাজ্য কত? 8,903, ভাজক কত? 87 এবং ভাগশেষ 29। তাহলে ভাগফল কত? এই সমস্যাটা আমরা কিভাবে করতে পারি বন্ধুরা? একটু ভেবে দেখো তো একটু। এরকম সমস্যা কি তোমরা আরো পেয়েছো? হ্যাঁ, নিশ্চয়ই পেয়েছো। চতুর্থ শ্রেণীতে তোমাদেরকে এই সমস্যাগুলো ছিল। আচ্ছা, তাহলে এটা করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে কয়টা জিনিস আছে তোমাদের? 3টা জিনিস দেওয়া আছে। কি দেওয়া আছে? ভাজ্য দেওয়া আছে, দেখো তো, ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে এবং ভাগশেষ দেওয়া আছে। তাহলে কি করতে হবে? তোমাকে ভাগফল বের করতে হবে, ঠিক না? আচ্ছা, তাহলে এখন যদি তুমি ভাগফল বের করতে যাও তাহলে কি করতে হবে? এখানে একটা কি সূত্র প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এটা সূত্র প্রয়োগ করতে হবে। এখানে কি হয় তোমাদের, এরকম ভাজ্য ভাজকের ক্ষেত্রে সূত্র আছে, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে সূত্র আছে, নিঃশেষে বিভাজ্য না হলে সূত্র আছে। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা এই সূত্রগুলো আজকে একটু দেখবো, এর মাধ্যমে এই সমস্যাটা আমরা সমাধান করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে কি দেওয়া আছে একটু দেখো তো। প্রথমে বলো তোমরা আমার সাথে সাথে, আমরা যদি এটা এখানে লিখতে চাই। তো বন্ধুরা, একটু দেখো তো, এখানে দেখা যাচ্ছে? তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে কি জানিয়ে দাও যে তোমাদের দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, বা আমার কথা বোঝা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাকে কমেন্টসের মাধ্যমে একটু জানিয়ে দাও।
আচ্ছা, তাহলে এখন ভাজ্য দেওয়া আছে, ভাজ্য কত বলো তো বন্ধুরা? ভাজ্য কত বলো তো? হ্যাঁ ঠিক বলেছ, ৮৯০৩। হ্যাঁ, আর তাহলে ভাজক কত বন্ধুরা? ভাজক কত? নিশ্চয়ই বলতেছ ৮৭ না? আর ভাগশেষ কত? নিশ্চয়ই তোমরা বলতেছ কত? ২৯। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি বের করব? ভাগফল বের করতে হবে। কি বের করব আমরা বন্ধুরা বলো তো একটু? ভাগফল বের করব। যেটা বের করবো এটা হলো প্রশ্নবোধক চিহ্ন দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি এটা যদি আমরা লিখতে পারি না এভাবে, যেহেতু ভাগফল আছে, তাহলে আমরা যদি এখানে লিখি, কি লিখি একটু লক্ষ্য করো বন্ধুরা। আমরা জানি কি ভাগফল সমান সমান, এখানে কি আছে দেখো তো, একটু বিষয়টা একটু বোঝার চেষ্টা করো আগে, তারপরে এটা আমরা লিখবো। এখানে ভাজ্য আর ভাজক। ভাজক মানে কি? ভাজ্য মানে কি? যেটাকে ভাগ করা হয়। আর ভাজক মানে কি? যা দ্বারা ভাগ করা হয়। ঠিক আছে? আর ভাগশেষ তো শেষের অংশটা, ঠিক না? আচ্ছা, যেমন মনে করো এখানে তোমার আছে ২ আর এখানে মনে করো আছে ৪। ঠিক আছে? এটা তাহলে এটার নাম কি? নিশ্চয়ই তোমরা বলতেছো যে এটার নাম কি? ভাজক। নাম কি? এটার নাম কি? ভাজক। আর এটার নাম কি? ভাজ্য। তার মানে কি হলো বন্ধুরা? মানে যেটা দ্বারা আমরা ভাগ করবো সেটার নাম হলো ভাজক, আর যাকে ভাগ করা হবে সেটা হলো কি? ভাজ্য। আর এখানে এদিকে যেটা হবে সেটা হবে কি? ভাগফল। আমরা এই যে ভাগফল আমরা বের করবো। আর তাহলে ২ দুগুণে কত? ৪। তাহলে নিচে কত রইলো? ০। আর এটা হলো ভাগশেষ। আর এখানে ভাগশেষটা কত আছে? ২৯। কত আছে এটা? ২৯। আমরা এটা এখন এই সূত্রগুলো আমরা এখন এখানে দেখবো। তাহলে আমরা কি জানি বন্ধুরা বলো তো একটু? ভাগফল সমান সমান কত? কত বলো তো বন্ধুরা? তাহলে যেহেতু এটাতে আমরা ভাগ করবো, তাহলে এটা ওই দিকেই যাবে, ঠিক না? তাহলে কি হবে বন্ধুরা একটু দেখো তো? ভাজ্য কি কি হবে? ভাজ্য বিয়োগ ভাগ শেষ। ভাজ্য বিয়োগ ভাগ শেষ। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে আর কি, যেহেতু আমরা এটা ভাগ করবো, তাহলে ভাজক কত? আমরা তো জানি ভাজক দ্বারা ভাগ করা হয়। ভাজক কত? ভাজক। বন্ধুরা দেখা যাচ্ছে তোমাদের? তাহলে একটু সূত্রটা একটু তুলে নাও খাতায়। আমরা জানি, একটু পরে তুলো আর কি, বুঝো। হ্যাঁ, আমি সময় দেবো তোমাদেরকে। আচ্ছা, আমরা জানি ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি হবে? হ্যাঁ, তাহলে এখন কি হবে বন্ধুরা একটু বলো তো দেখি? তাহলে বন্ধুরা একটু, বন্ধুরা দেখো তো একটু তোমরা, এখানে কি হয়? ভাজ্য কত? ভাজ্য কত বন্ধুরা একটু দেখো কত? ৮৯০৩ বিয়োগ ভাগশেষ কত তোমাদের বন্ধুরা? নিশ্চয়ই বলতেছ ২৯। ঠিক আছে না? আচ্ছা, তাহলে ভাগ ভাজক কত? ভাজক কত তাহলে? ২৭ নাকি বন্ধুরা? তাহলে এখন এটা থেকে তুমি যদি বিয়োগ দাও তাহলে কত আসবে বন্ধুরা? একটু বলো তো দেখি, ভেবে বলো। হ্যাঁ, দেখো তো এত আসে কিনা? ৮ ৮ ৭ ৪ ভাগ কত? ৮৭। এত আসে কিনা তোমরা খাতায় বিয়োগ দাও, তোমরা নিজেরা খাতায় বিয়োগ দাও। এটা একটু রাফটা তোমরা নিজেরা করো, দেখো আমার সাথে মিলে কিনা। হ্যাঁ, যদি মিলে তাহলে তোমরা কি করবে? আমাকে এই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও বন্ধুরা। হ্যাঁ, ঠিক আছে? মিলছে তোমাদের? নিশ্চয় মনে হয় তোমাদের মিলেছে। আমরা এখান থেকে কি ৯ আর এখানে ৩ হলো ছোট সংখ্যা, এখান থেকে যায় না, সেই জন্য আমাদের এই দশকের ঘর থেকে এক একক নিলে হয় ১৩। ঠিক আছে না? তাহলে ১৩ থেকে ৯ চলে গেলে থাকে কত? ৪। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন এখান থেকে যেহেতু আমরা নিছিলাম, তাহলে এখান থেকে কমে গেল না? তাহলে এখান থেকে আবার আমাদের গেলে কত হয়? তাহলে এখানে ৯ হয়ে যায়। তাহলে ২ ৯-এর মধ্যে ৯ থেকে ২ যদি চলে যায় তাহলে কত থাকে? ৭। ঠিক আছে বন্ধুরা? আর এখান থেকে যে আমাদের এই ১ চলে গেল, তাহলে এখানে কত রইল? ৮ ছিল। এই ৮ আমরা এখানে লিখে দিলাম, এই ৮ও আমরা এখানে পরে, আর নিচে আর কোনো এইদিকে নিচে আর কিছু ছিল না, তাই আমরা নিচে ৮ই আমরা লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা নিজেরও খাতায় করেছ? ঠিক আছে, কারণ আমরা অনেক বড় বড় বিয়োগ আমরা ক্লাস 2তেই করেছি বন্ধুরা।
ঠিক আছে না? আর এভাবে তোমাদের করতে হবে, একটু রাফ আকারে করতে হবে, স্মার্টলি, কারণ এই পরীক্ষার হলে তো এত সময় পাবে না, যতটুকু দ্রুত করা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো তো দেখি বন্ধুরা, এখন কি হবে বন্ধুরা? দেখো তো, এখন কি আমাদের এই সংখ্যাটাকে 87 দ্বারা কি করতে হবে? আমাদের ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। তোমরা কি ভাগ করো নি? ভাগ করেছো নিশ্চয়ই তোমরা। এই যে প্রথম অধ্যায়ে তো আমাদের ভাগ ছিল, ঠিক না? আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ে মনে হয় ভাগ ছিল আমাদের, নাকি? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে কি কত হতে পারে তোমরা বন্ধুরা? একটু দেখো তো আমার সাথে মিলিয়ে, তোমরা খাতায় করো তো একটু, তোমরা একটু চিন্তা করে করে করো, কত হয়? 102 হয় কিনা দেখো তো বন্ধুরা। তাহলে আমরা একটু এখানে একটু এই যারা বারটা একটু আমরা একটু রাফ আকার একটু চর্চা করি। হ্যাঁ, দেখো আমার সাথে সাথে একটু করো। হ্যাঁ, তাহলে এখানে আছে 87, এখানে কত? 88। তাহলে কি, হ্যাঁ, এন একক দশক, এন একক দশক, দশকের মধ্যে এটা যায়, কতবার যায়? 87 একে 87, ঠিক বলেছো, একবার যায়, ঠিক না? তাহলে এখানে কত হয় বন্ধুরা? 87 হয়, নাকি? তাহলে এখন কত থাকে? তাহলে এখান থেকে কি বাদ দিতে হবে? 88 থেকে 87 বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে 1 আছে, 8 থেকে 7 বাদ দিলে কত থাকে? 1 থাকে, আর 8 মিলে গেছে শূন্য, আর আমাদের শূন্য লেখা দরকার নেই। আচ্ছা, এখন কি এখানে কি যাচ্ছে? 1-এর মধ্যে 87 যায় না? গেলে আমাদের নিয়ম আছে, উপর থেকে আমাদেরকে একটা সংখ্যা কেটে আনতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখনো যায় না, কি করবে তাহলে? কি করবে তাহলে? যদি এরকম হয়, যদি না যায়, তাহলে এই ভাগফলের করে একটা শূন্য দিবে, ঠিক আছে? শূন্য দিয়ে তারপরে এই সংখ্যাটা তোমরা কেটে এখানে আনবে, ঠিক আছে বন্ধুরা? এখন দেখো কতবার যায়? 87 কে যদি তোমরা কতবার যায় একটু চিন্তা করো। একবার যায়? একবার তো অবশ্যই যায়। তাহলে দেখো দুইবার কত যায়? দুইবার কি হয় দেখো, 87 কে তুমি 2 দ্বারা গুণ দাও, তাহলে কি হয় দেখো, 7 দুগুণে কত হয় বন্ধুরা? 14, 4 হাতের আছে কত? 1। আচ্ছা, তাহলে 8 দুগুণে 16, 16 আর 1 কত? 17। হ্যাঁ, ঠিক করেছো, মিলেছে তোমাদের সাথে? তোমরা একটু লক্ষ্য করে দেখো বোর্ডে। তাহলে এখানে কত হয়? কতবার গেল? তাহলে 2 বার এই ফলটা তোমার এখানে বসাই দিতে। এই যে তোমাদের 102 চলে এসেছে বন্ধুরা। এটা কিন্তু তোমাদের রাফ, এটা কি রাফ করেছি তোমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, এটা তোমরা খাতার বাম পাশে করতে পারো, আবার যে জায়গায় করো নিচে এখানে লিখে দিবে তোমরা পরীক্ষার খাতায়, যেটা রাফ। তাহলে যারা দেখবে খাতাটা বুঝতে পারবে। হ্যাঁ, তো এই হলো আমাদের সমস্যাটা। একটু তোমরা একটু চিন্তা করে দেখো প্রথম থেকে, দেখতেছ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আরেকটু দেখো তোমরা কিভাবে আমি করেছি। আরেকটু দেখো বন্ধুরা, এই আমার সাথে, পরে তোমাদের সময় দিচ্ছি তোলার জন্য। দেখো দেওয়া আছে ভাজ্যকতা 8903, ভাজকতা 87, আর ভাগশেষ কত? 29। তাহলে ভাগফল বের করতে হবে, ভাগফল কত, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে এখন তোমাদের যে কাজটা করবে দেখো একটু, আমরা জানি তো এরকম যদি হয় তাহলে আমরা এভাবে আমরা জানি সূত্রগুলো আমাদের। হ্যাঁ, ক্লাস 4-এ আমরা পড়ছি সূত্রগুলো। তাহলে আমরা জানি ভাগফল সমান কত? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে কি হলো দেখো, ভাজ্য কত? 8903 বিয়োগ ভাগশেষ কত? 29, আর ভাগ ভাজক আমরা মানগুলো এখানে যেহেতু লিখছিলাম এখানে আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখান থেকে আমরা বিয়োগ করেছি, এটা আসছে 87, আর এখানে কত? 102। ঠিক আছে বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ একটু? আচ্ছা, তোমাদেরকে আমি একটু সময় দিই, এটা তুলে নাও। হ্যাঁ, আচ্ছা, আর এটা যদি আমি একটু এভাবে যদি একটু দেখাই এখানে, তাহলে তোমাদের কি দেখা যাচ্ছে বন্ধুরা? দেখো তো, দেখা যাচ্ছে? আচ্ছা, এটা যদি আমি একটু এদিকে লাগাই দিই তাহলে তোমাদের মনে হয় কি তুলতে আরো সুবিধা হবে। কি বলো বন্ধুরা? ঠিক আছে, দেখা যাচ্ছে তোমাদের? দেখা যাচ্ছে বন্ধুরা তোমাদের? কি বলো, স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আমি এটা এখানে ধরলাম, তোমরা এখান থেকে এই সমস্যাটা তুলতে পারো। ঠিক আছে বন্ধুরা, একটু দেখো, এটাই আছে। তোমাদেরকে আমি কি 1 মিনিট সময় দিলাম এই সমস্যাটা তোলার জন্য।
বন্ধুরা একটু দেখো, তোমাদের একটু জুম করে বড় করে দিলাম। হ্যাঁ, তো আমাদের এক স্যার লিখছে যে বাক প্রক্রিয়াটি সঠিকভাবে হয় নাই। তো আমি একটু বলতে চাই এখানে যে আমাদের এটা সনাতন পদ্ধতিও আছে, আবার এই যে আন্তর্জাতিক পদ্ধতিও আছে। তো আমরা দুভাবেই পারি। তো আমরা একটু এইভাবেই দেখাচ্ছি যে অনেক, তো আমাদের তো চিন্তা করতে হবে কি, আমাদের শহর এবং গ্রাম উভয় মিলিয়ে চিন্তা করতে হবে। আমাদের এখনও তেমনভাবে আমরা এভাবে অভ্যস্ত হয়ে উঠি নাই, সেই জন্য আমি এটাকেই দেখাইছি। তো আমরা কি সনাতন পদ্ধতিতেও দেখাতে পারি এটা। ঠিক আছে বন্ধুরা, তোমরা এভাবে দেখবেন। আর স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারের প্রতি কৃতজ্ঞ। জাহিদ স্যার লেখছে যে দেখা যাচ্ছে, তো জাহিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো স্যারকে সুমনা দিদিও লিখছে যে সুন্দর, এগিয়ে যান। অনেক ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, তো রূপা দিদিও আছে আমাদের এখানে। যাই হোক, যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা থাকেন। খুরশেদ স্যার লিখছেন যে ধন্যবাদ, অত্যন্ত স্বনামধন্য একজন শিক্ষক আমাদের এই অনলাইন গ্রুপের এবং ময়মনসিংহের। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে আমি বলবো যে একটু শেয়ার করার জন্য। তো আমরা তো তুলেছি নাকি বন্ধুরা? আচ্ছা, তাহলে এখন যদি আমরা আবার পরের সমস্যাটায় চলে যাই, কি বলো বন্ধুরা? আচ্ছা, তো আমরা বাক প্রক্রিয়াটা একটু, এক স্যার বলছে যে হয় নাই, তো আমরা একটু সনাতন পদ্ধতি আমরা দেখতে পারি, ঠিক না? তো আমরা এইভাবে আন্তর্জাতিক পদ্ধতির মাধ্যমে আমরা কি দেখতে পারি, এই যে এইখানে আমরা উপরের দিকে আমরা লিখবো 1, তারপরে আসলো, তারপরে ফলটা যখন আসবে তখন পরে কতবার গেলো এখানে 0, ঠিক আছে? যা যায় না, পরে আবার আমরা এখানে এই যে 2 দিতে পারি। এটা হলো এই সুবিধাটার জন্য আমাদের এইভাবে, আমাদের এই বাচ্চারা অনেক সময় ভুল করে মিস্টেক করে, তাই আমাদের এইভাবে আমরা দেখাতে পারি। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি সাথেই থাকুন এবং সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং আমাদের ক্লাসগুলো সবাইকে দেখার ব্যবস্থা করে দিন। অসংখ্য ধন্যবাদ আমাদের কোন স্যার, আমাদের শামীম মণ্ডল স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই আন্তর্জাতিক পদ্ধতিটা দেখাই দিলাম, আর আমি প্রথমে সনাতন পদ্ধতি করেছিলাম। যাই হোক, তারপরে এখন আমাদের কি পরের সমস্যাটা যদি আমরা চলে যাই বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই উঠাইছো, ঠিক না? আমরা এখন পরের সমস্যাটায় চলে যাব বন্ধুরা। হ্যাঁ, তো আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা, এরপরে যে একটা সমস্যা নিয়ে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। দেখা যায় বন্ধুরা, তোমাদের দেখা যাচ্ছে? দেখো এখানে কি আছে, এটা হলো তোমাদের বইয়ের কত, বইয়ের 13 নং সমস্যাটা আমাদের। এখন আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হলো বইয়ের 13 নং সমস্যা। বন্ধুরা তোমরা একটু আমার সাথে সাথে বইটা নাও, নিয়ে একটু সমস্যাটা আমি পড়ি, তোমরা আমার সাথে সাথে কি একটু মিলিয়ে নাও, ঠিক আছে বন্ধুরা? একটু মিলিয়ে নাও। হ্যাঁ, তো কি আছে এখানে দেখো, তোমরা বইয়ে দেখো আর আমি এখানে পড়তেছি। হ্যাঁ, দেখো, একটি কারখানায় 7 দিনে, কয় দিনে? 7 দিন। তাহলে আমরা কি জানি, এক সপ্তাহ সমান কত দিন বন্ধুরা? 7 দিন। তো ঠিক আছে, তাহলে 2520টি সাইকেল তৈরি করতে পারি। সাইকেল তো আমরা চিনি নাকি? আচ্ছা, খুব মজা না সাইকেল দৌড়াইতে অবসর সময়? কিন্তু অবসর সময় হলেও এখন কিন্তু তোমরা কেউ ঘর থেকে বের করবে না সাইকেল নিয়ে, যাদের সাইকেল আছে, কারণ খুব বিপদ, বাইরে একদম যাওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, আচ্ছা তাহলে থাকো, আর এগুলো তোমরা শিখো, পরে তোমরা বড় হয়ে এইভাবে সাইকেল তৈরি করবে। হ্যাঁ, আচ্ছা, তো এই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়? একটু দেখো, একটু এখানে বোঝানো আছে। এখানে 3 সপ্তাহে, এখানে আছে দিন, এখানে আছে সপ্তাহ। তাহলে আমরা প্রথমেই কি বলেছিলাম, এক সপ্তাহ সমান কত দিন? 7 দিন। তাহলে আমরা যদি এটা এইভাবে আমরা করতে পারি না? এখন আমাদের দেখো, আমরা অবশ্যই করতে পারি, তোমরা অবশ্যই পারো। তারপর আমার সাথে একটু থাকো, দেখো, বুঝো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে দেখো একটু, একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। এই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? আচ্ছা, এখন আমরা কি করবো, আগে দিনে নিব না সপ্তাহে নিব? একটাতে নিতে হবে, আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বলতেছো যে দিনে নিতে হবে।
হ্যাঁ, আবার কেউ কেউ বলতে সপ্তাহে নিয়ে করবে, তাও করতে পারবে, অথবা দিনে নিয়েও করতে পারবে বন্ধুরা। হ্যাঁ, তো আমরা এখন আমরা একটা সমস্যা, আমরা একটা সিদ্ধান্তে আসবো, যেটা হলো কি, যেহেতু প্রথমে 7 দিনে এতটি সাইকেল তৈরি করে যায়, তাহলে এই যে 3 সপ্তাহ এটাকে আমরা কি দিনে নিয়ে নিব। 3 সপ্তাহটাকে আমরা কি করব, দিনে নিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের একজন স্যার, সম্মানিত স্যার লিখছে, জাহিদ স্যার লিখছে যে রাফ তো না দেখালেও সম্পূর্ণ নম্বর পাবে, পাকফল হলেই পূর্ণ নম্বর। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যারকে। তারপর একটু বোঝানোর জন্য একটু দেখাইলাম। হ্যাঁ, একটু বোঝানোর জন্য, সবাই যেন ভালোভাবে বুঝতে পারে, সেই জন্য একটু আমি বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, কারণ আমাদের তো এই সকল স্টুডেন্টদের কথাই চিন্তা করতে হবে, গ্রাম শহর, হ্যাঁ, সকল পারক অপারক সকল শিশুর কথাই আমাদের চিন্তা করে আমাদের কাজ করতে হবে। আমি সেই থেকে কাজ করতেছি। হ্যাঁ, তো জাহিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই সমস্যাটা একটু দেখি। একটি কারখানায় 7 দিনে আমরা কি সিদ্ধান্তে আসলাম, তাহলে আমরা সপ্তাহকে আমরা কি দিনে নিব। ঠিক আছে না? কি বলো তোমরা বন্ধুরা, তোমরা কি বলো? তোমরা হাসছো না কেন? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কি, আচ্ছা তাহলে তোমাদের কি খুব ভালো লাগতেছে? আচ্ছা, তোমরা কি জানো, এই সমস্যাটা করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। তোমরা কি জানো এই যে এই কোনটা ভালোবাসার তালি, ভালোবাসার তালি জানো তোমরা? হ্যাঁ, আমি দেখাবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখাবো। তোমরা শেষ পর্যন্ত থাকো, আমি তোমাকে অবশ্যই দেখাবো যে ভালোবাসার তালি কীভাবে দিতে হয়, হাওয়াই তালি কীভাবে দিতে হয়, জাপানি তালি কীভাবে দিতে হয়, আমি তোমাদেরকে অবশ্যই শেখাবো। হ্যাঁ, আগে আমার সাথে একটু থাকো, তারপরে আমরা সমস্যাটাকে করে নিই বন্ধুরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, আমরা কি জানি, এটাও আমরা কি জানি, কি জানি, আচ্ছা এখানে আমরা জানি কি কত, এক সপ্তাহ, এক সপ্তাহ সমান সমান কয় দিন? নিশ্চয় বলতেছ যে কি কয় দিন? 7 দিন। ঠিক আছে, আমি তাই লিখছি, এক সপ্তাহ সমান সমান কয় দিন? 7 দিন। তাহলে কি হবে, এখানে কি আছে 3 সপ্তাহ নাকি? তাহলে 3 সপ্তাহ সমান সমান কয় দিন হবে বন্ধুরা? একটু ভেবে বলো কি হবে? নিশ্চয়ই বলতেছ যে কথা গুণ হবে নাকি, বাড়ছে, বাড়লে কি গুণ আমরা জানি। তাহলে কি হবে, 7 গুণ কত? 3, 3 7 কত তাহলে? 21। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে এখন কি হবে তোমাদের, তাহলে এই যে 3 সপ্তাহ সমান কয় দিন? 7 দিন। তাহলে 3 সপ্তাহ মানে কয় দিন? 21 দিন। 3 সপ্তাহ মানে কয় দিন? 21 দিন। তাহলে 21 দিনে কত সাইকেল তৈরি করবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের তো উপরে দেওয়া আছে 7 দিনে সাইকেল তৈরি করে, তাহলে কি হবে এখানে দেখো তো, তাহলে এখন দেখো আমাদের যে তাহলে দেখো তোমাদের দেখা যাচ্ছে 7 দিনে, আরে সরি, হ্যাঁ 7 দিনে কি হবে তোমাদের বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখো, 7 দিনে তৈরি হয় বা সাইকেল তৈরি করে, এটাও লিখতে পারো তোমরা। 7 দিনে তৈরি হয় সমান সমান কতটি সাইকেল? 2520টি কি কি তৈরি করে বন্ধুরা? সাইকেল তৈরি করে, ঠিক না বন্ধুরা? আচ্ছা, তাহলে একদিনে এখন কি করবো আমরা, একদিনে তৈরি হয় সমান সমান কি হবে, আগে ছিল 7 দিনে, এখন কি একদিনে। আমাদের কেন একদিনে নিতে হবে, যেহেতু 21 দিনে যাইতে হবে, এটাই ঐকিক নিয়মের একটা পদ্ধতি। তো আমরা এখানে কি এই যে সমান সমান আমরা দিব না। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে এখানে, দেখো বন্ধুরা, আচ্ছা এখন আমাদের কি 7 দিনে তৈরি হয় কত? 2520টি সাইকেল। তাহলে একদিনে তৈরি হবে, কেন একদিনে আমরা যাচ্ছি বন্ধুরা একটু বলো তো? একদিনে যাচ্ছি আমরা
এই জন্য যে কি এই যদি আমরা 21 দিনে যাইতে চাই তাহলে আমাদের একদিনে যেতে হবে আগে। হ্যাঁ, একদিনে কতটি তৈরি হয়, তারপরে আমাদের 21 দিনে কতটি তৈরি এটা আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে কি হবে এখানে 7 দিনে তৈরি হয়, যদি একদিনে তৈরি হয় কত হবে, তাহলে কত 25 20 ভাগ কত হবে 7, যেহেতু কমছে, কমলে কি ভাগ, কমলে কি ভাগ। আচ্ছা, তাহলে আর বাড়লে গুণ ঐকিক নিয়মে গেলাম। আর কত দিনে এখন কত হলো বন্ধুরা, দেখো তো 21 দিনে তৈরি হয় কত হবে, তাহলে এখন কি বাড়ছে, বাড়লে কি গুণ না, গুণ আমরা এটা কিভাবে দিব, ওই দিক দিয়ে গুণ দিব, এখানেও গুণ দিতে পারবো, এই যে এই জিনিসটা আবার আমরা লিখতে হবে, এখানেও গুণ দিতে পারবো অথবা আমরা এখানেও গুণ দিতে পারবো। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে। এখন আমরা কি করবো, এই যে 7 দিয়ে ওদেরকে কি উপরে সংখ্যাগুলোকে কি করবো, ভাগ করবো, যা যেটা কি আমাদের সহজ হয় এটা। তাহলে যদি 7 দিয়ে আমরা কি এই যে 21 কে কি যায় না, 3 7 কত 21, হ্যাঁ এটাকে আমরা যায় না। তাহলে এখন কি হবে বন্ধুরা, একটু দেখো তো, 25 20 গুণ কত 3। তাহলে এখন এটা কি উপরে যা আছে, নিচে তো আর কিছু নাই, আছে কিছু, সেই জন্য আমরা নিচে আর কিছু লিখি নাই এখন আমরা। তাহলে দেখো, তাহলে এখন 3 দেয়, এটাকে যদি আমরা গুণ দিই 3 0 0, 3 দুগুণে 6, 3 5 কত 15 5, হাতের থাকে কত 1, তাহলে 3 দুগুণে 6 আর কত 7। ঠিক আছে বন্ধুরা, এই তো কতটি 7560টি সাইকেল তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি করা যাবে, 7560টি সাইকেল। তাহলে কি হবে, 3 সপ্তাহে কত 7560টি সাইকেল তৈরি করা যায়। খুব সহজ না, কি বলো বন্ধুরা, একদম সহজ। ঠিক আছে, আচ্ছা, তো এটা যদি আমরা একটু তোমাদেরকে একটু আমি একটু ইয়েতে দেখাই, বোর্ডে দেখাই, দেখো তো কেমন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তোমাদের বন্ধুরা, দেখা যাচ্ছে, ভাসছে, স্পষ্ট ভাসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি এখন 1 মিনিট সময় দিলাম, তোমরা একটু ঝটপট একটু তুলে নাও, তারপরে আমরা বাড়ির কাজ দিব। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আচ্ছা আমরা একটু আমার সাথে সাথে একটু বোঝো। তাহলে এখানে কি আমরা জানি 1 সপ্তাহ সমান সমান কয়দিন, 7 দিন। তাহলে এখানে কি 3 সপ্তাহ ছিল, এই যে 3 সপ্তাহ সমান সমান 7 গুণ 3 21, 3 7 21। তাহলে এখন কি এই যে এই 7 দিনে তৈরি হয় কত 2520টি সাইকেল। তাহলে একদিনে তৈরি হয় 2520 ভাগ, কারণ একদিন কি কমছে, কমলে ভাগ কত হয়, ভাগ আমরা এভাবে দিছি, আর এই দিন তো তোমরা ভাগ চিহ্নতে দিতে পারবে। আর তাহলে 21 দিনই, এই যে 21 দিন আমরা তো 3 সপ্তাহ মানে 21 দিনে, যে 21 দিনে তৈরি হয় 2520 গুণ 21, যেহেতু বাড়ছে, আগে ছিল কম 1 ভাগ হয়েছে, এখন বাড়ছে, বাড়লে গুণ, আমরা সবাই জানি এটা। তাহলে 7, তাহলে কত 25 20 গুণ কত 3, তাহলে 2520কে আমরা 3 দ্বারা গুণ করলে আমাদের এত হয়ে যায়। ঠিক আছে, তো আমরা তোমরা রাফ আকারেও করতে পারবে। তো আমাদের এক স্যার লিখছে যে রাফ না করলেও আমাদের পূর্ণ নাম্বার পাবে। হ্যাঁ অবশ্যই পাবে, নাম্বার তো অবশ্যই পাবে, আমাদের ফলাফলটা আসতে পারলেই হলো, কিন্তু রাফটা আমরা কি একটু বোঝার জন্য করেছি। তো বন্ধুরা এখন দেখো তো, এখানে দেখা যাচ্ছে কিনা তোমাদের, দেখা যাচ্ছে একটু, আর একটু স্পষ্ট আকারে যদি এখানে বোর্ডে যদি লেখা সাদা, কারণ আমাদের তো লাইটের একটু সমস্যা আছে, যদি না দেখা যায় সেই জন্য তোমরা একটু এখানে একটু দেখে নাও। হ্যাঁ, তোমাদেরকে আমি কি 1 মিনিট সময় দিলাম একটু দেখার জন্য। জি স্যার, আমাদের জাহিদ স্যার লিখছে যে একটু বড় করার জন্য, দেখা যাচ্ছে, তারপর আচ্ছা একটু বড় করে দিলাম, আর একটু বড় করে দিলাম একটু দেখার জন্য। অবশ্যই মনে হয় এখন দেখা যাচ্ছে। জাহিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ। জাহিদ স্যার অনেক পরিশ্রম করেন, সবসময় আমাদের সাথে লাইভে থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেন। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ, এই যে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, 3 সপ্তাহ সমান এত। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, একটু ভালোভাবে একটু লক্ষ্য করে নাও, আর একটু যত্ন সহকারে পড়বি। হ্যাঁ, যতটুকুই পড়ো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে, যে সবই যে পড়তে হবে এমন কোনো কথা না, কিন্তু যেটুকুই পড়ো ভালোভাবে যত্ন সহকারে পড়বে বন্ধুরা। তুলেছ? আমি মনে করি যে তোমরা অবশ্যই মনে হয় তুলে নিয়েছ, আর আমাকে কি কমেন্টসের মাধ্যমে জানাবে অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, আমাকে অবশ্যই তোমরা জানাবে যে করেছো কিনা, তাহলে খুবই ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও দেখবে যে অবসর সময়টা খুব ভালোভাবেই কাটবে। অবসর সময়টা নষ্ট হবে না। তো বন্ধুরা, আমরা কি 2টা সমস্যা করছি, ঠিক না? তো 2টা সমস্যার আলোকে তোমরা কি করবে বাড়িতে, বলো তো বন্ধুরা?
এরকম সমস্যা আর যতগুলো আছে এই সবগুলো সমস্যায় তোমরা কি একটু করার চেষ্টা করবে বা বই থেকে খুঁজে খুঁজে বের করবে। আজকে আমি বাড়ির কাজ দিব না তোমাদের, তোমরা এই দুইটাই বাড়ির কাজ থাকবে, তোমরা এই দুইটাই বারবার প্র্যাকটিস করবে যেন ভালোভাবে যেন শিখতে পারো বন্ধুরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাকি আমরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং আগামীর সুন্দর প্রত্যাশায় এবং আগামী ক্লাসে আমরা অবশ্যই নিয়ে আসবো এরপরের যে সমস্যা আছে। আমরা কত পর্যন্ত করছি? 13। এরপরের যে 3টা সমস্যা আছে এই 3টা সমস্যা নিয়ে আমি আগামী ক্লাসে চলে আসবো। তোমরা সবাই রেডি থাকবে, প্রস্তুত থাকবে এবং আমরা কি তখন একটা কি আমরা সৃজনশীল একটা প্রস্তুত আমরা দেখবো কীভাবে করতে হয়। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, বাই বাই।